ক্লাস 8-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, চাপের এসআই এককটি হল নিউটন পার মিটার স্কোয়ার। দ্বিতীয় প্রশ্ন, হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 3 নম্বরের প্রশ্ন, মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হল Hg2Cl2। 4 নম্বরের প্রশ্ন, প্রদত্ত কোনটি উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরিতে কাজে লাগে? H2। 5 নম্বরের প্রশ্ন, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? NO2। 2-এর প্রথম প্রশ্ন, 20 নিউটন ওজনের একটি বস্তু যখন জলে ভাসে তখন বস্তুটিতে কী পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়? 20 নিউটন। দ্বিতীয় প্রশ্ন, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কী জাতীয়? সমশীর্ষ প্রতিবিম্ব। 3 নম্বর প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ঘটে কিসের মাধ্যমে? আয়নের মাধ্যমে। পরীক্ষাগারে O2 তৈরিতে MnO2 এর ভূমিকা কী? অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। 5 নম্বরের প্রশ্ন, কার্বনের কোন রূপভেদটি তড়িৎ পরিবহন করে? গ্রাফাইট। 3-এর প্রথম প্রশ্ন, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রায় মার্টিনের সহায়িকা 25 নম্বর পৃষ্ঠা। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পুকুরের জলে একটি গাছের কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? পুকুরের জলে অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায়? আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায়? বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। 3 নম্বরের প্রশ্ন, হাইড্রোজেনের আইসোটোপগুলির নাম লেখো। হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। 4 নম্বরের প্রশ্ন আছে, কার্বোজেন কি, এর একটি ব্যবহার উল্লেখ করো। কার্বোজেন কি, এর একটি ব্যবহার উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, ফুলারিন কি? ফুলারিন কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, পলিমার কাকে বলে? পলিমার কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। একটি বায়োডিগ্রেডেবল এবং একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ চটের ব্যাগ, আনাজের খোসা। আর নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ হচ্ছে PVC, পাইপের টুকরো ইত্যাদি। 2 নম্বরের প্রশ্ন, পরীক্ষাগারে কিভাবে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়? বিক্রিয়ার সমীকরণ দাও। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, মূলক কাকে বলে? সালফেট মূলক এবং অ্যামোনিয়াম মূলকের সংকেত লেখো। মূলক কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। সালফেট মূলক এর সংকেত আর অ্যামোনিয়াম মূলকের সংকেত। 4 নম্বরে এতে দেওয়া আছে সৎবিম্ব ও অসৎবিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। সৎবিম্ব ও অসৎবিম্বের মধ্যে পার্থক্য। বিতে দেওয়া আছে একটি বস্তু সমতল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে আছে। বস্তু থেকে ওই দর্পণে গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত? এক্ষেত্রে বস্তু দূরত্ব সমান 10 সেন্টিমিটার, অতএব প্রতিবিম্ব দূরত্ব সমান বস্তু দূরত্ব সমান সমান 10 সেন্টিমিটার। অতএব বস্তু প্রতিবিম্বের ব্যবধান 10 + 10 সেমি 20 সেমি। 5-এর প্রথম প্রশ্ন, 20 কেজি জল 0.5 বর্গমিটার ক্ষেত্রফলে কতটা চাপ সৃষ্টি করতে পারে? এখানে জলের ভর 20 কেজি, অভিকর্ষিত ত্বরণ 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। জলের ওজন হচ্ছে 20 × 10, তার মানে 200 নিউটন। অতএব চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। বল হচ্ছে 200 আর হচ্ছে ক্ষেত্রফল 0.5, তারা কাটাকুটি করলে 400 নিউটন/বর্গমিটার। অ্যান্সার। বিয়ের প্রশ্ন, ভাসমান বস্তু আপাত ওজনহীন হয় কেন? ভাসমান বস্তু আপাত ওজনহীন হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন?
উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। বিতে দেওয়া আছে 1 কেজি ভার সমান কত নিউটন? 10 নিউটন। লাইফ সায়েন্সের 1-এর প্রথম প্রশ্ন, কোন কোষ অঙ্গাণু অ্যান্ডোপ্লাজমীয় জালিকা থেকে উৎপন্ন হয়? গোলগি বস্তু। দ্বিতীয় প্রশ্ন, মাইসেলিয়াম উপস্থিত থাকে ছত্রাকে। 3 নম্বর প্রশ্ন, মানবদের যে হরমোন বিভিন্ন পেশি ও হাড়ের দৈর্ঘ্য বাড়ায় তা হলো সোমাটোট্রপিক হরমোন। 4 নম্বর প্রশ্ন, সঠিক জোড়টি বেছে নাও। এখানে সঠিক জোড় হবে ম্যানগ্রোভ, শ্বাসমূল। 5 নম্বরের প্রশ্ন, যে গাছের ছাল মশলা রূপে ব্যবহৃত হয় তা হলো দারুচিনি। 2 দেওয়া আছে এ স্তম্ভ বি স্তম্ভ। প্রথম প্রশ্ন, স্নায়ুকোষ। স্নায়ুকোষ হবে অপশন ডি, উদ্দীপনা পরিবহন করে। দ্বিতীয় প্রশ্ন, রাইজোবিয়াম। রাইজোবিয়াম হবে অপশন এ, নাইট্রোজেন স্থিতিকরণ। 3 নম্বর আছে গ্লুকাগন। গ্লুকাগন হবে অগ্নাশয় গ্রন্থি। 4 নম্বরে অভয়ারণ্য। অভয়ারণ্য হবে অপশন ই, ইনসুটি সংরক্ষণ। 5 নম্বরে জায়েন্ট পান্ডা, তা হবে হচ্ছে বাঁশপাতা, সি। 3-এর প্রথম প্রশ্ন, আত্মঘাতী থলি কাকে বলে ও কেন? আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত রোগগুলি কোন প্রকারের অণুজীব সৃষ্টি করে? কলেরা হবে হচ্ছে ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া প্রোটোজোয়া, যক্ষ্মা হবে ব্যাকটেরিয়া, ছুলি হবে ছত্রাক। হরমোন না উৎসেচক কোনটিকে রাসায়নিক বার্তাবাহক বলে ও কেন তা বুঝিয়ে লেখো। হরমোনকে আমরা রাসায়নিক বার্তাবাহক বলি, আর কেন বলে তা হচ্ছে প্রান্তিকের সহায়িকা 291 নম্বর পৃষ্ঠা। হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলা হয়, কেন বলা হয় তা উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, বন বাঁচানোর 2টি পদ্ধতি লেখো। বন বাঁচানোর 2টি পদ্ধতি। 5 নম্বরের প্রশ্ন, কচুরিপানা ও শাল গাছের একটি করে ব্যবহার উল্লেখ করো। কচুরিপানার ব্যবহার, শাল গাছের ব্যবহার। 4-এর প্রথম প্রশ্ন, একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র এঁকে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস। রাইমাটিনের সহায়িকা 367 নম্বর পৃষ্ঠা। ক্রোমাটিন জালিকা আর নিউক্লিওলাস। পরের প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীব ব্যবহৃত হয় এরকম 3টি উদাহরণ দাও। প্রান্তিকের সহায়িকা 254 নম্বর পৃষ্ঠা। খাদ্য প্রক্রিয়াকরণ, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, ঝড় বৃষ্টির রাতে বাড়িতে তুমি একা আছো, হঠাৎ লোডশেডিং হয়ে গেল, সব অন্ধকার। এই অবস্থায় তোমার দেহে কোন হরমোনটির ক্ষরণ হবে বলে তোমার মনে হয় এবং কেন? তোমার দেহে যে হরমোনটির ক্ষরণ হবে তা হলো অ্যাড্রেনালিন। কারণ এই পরিস্থিতিতে ভয় এবং উদ্বেগের কারণে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আমাদের শরীরকে আকস্মিক বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুত করে, যেমন হৃৎপিণ্ডের স্পন্দন বৃদ্ধি, রক্তচাপ বৃদ্ধি, শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া ইত্যাদি। 4 নম্বরের প্রশ্ন, সমুদ্র দূষণের 3টি কারণ লেখো। রাইমার্টিনের সহায়িকা 528 নম্বর পৃষ্ঠা। সমুদ্র দূষণের কারণ, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, ঔষধি গুণসম্পন্ন একটি চিরহরিৎ ও একটি পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ দাও। চিরহরিৎ উদ্ভিদ হচ্ছে নিম গাছ, আর পর্ণমোচী উদ্ভিদ হচ্ছে আমলকি। এদের একটি করে ঔষধি গুণ উল্লেখ করো। নিম গাছের কাণ্ড দাতন রূপে ব্যবহারে মাড়ি ভালো থাকে ও মুখের ভিতরের অংশ জীবাণুমুক্ত থাকে। আমলকিকে ধাত্রীফল বলে, এতে ভিটামিন সি, নিকোটিনিক অ্যাসিড ও পেকটিন থাকে, যা কমলালেবুর রসের থেকে 20 গুণ বেশি